বিএনপি ভালো কিছু প্রত্যাশা করছে। জিয়াউর রহমানের আদর্শ, জিয়াউর রহমানকে স্মরণ করতে গিয়ে বিএনপি ভালো কিছু প্রত্যাশা করছে। আমরাও বিএনপির জন্য দোয়া করব। মির্জা ফখরুলের কিছু প্রত্যাশা, বিএনপির কিছু প্রত্যাশা, কিছু বক্তব্য আমরা একটু সংক্ষেপে বিশ্লেষণ করব। আমরা আলোচনা করছি 31 মে 24। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই সরকারের লক্ষ্য। মির্জা ফখরুল অলরেডি করেছে প্রায়। দেখেন, এই সরকারের প্রধান বলেছে বাংলাদেশের একটা অংশ, মিয়ানমারের একটা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সরকারের অবস্থানটা কি? ক্লারিফাই করছে না। কারা ষড়যন্ত্র করছে কিছু বলছে না, বরং সরকারের লোকজন ভারতের কাছে হাত পাচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে কোনো মিলিটারি বেস করে বা এরকম কোনো তাদের এজেন্ডা বাস্তবায়িত হয়, সেটা যুক্তরাষ্ট্রের জন্য খারাপ হবে, দিল্লির জন্য খারাপ হবে, এভাবে বলে দিল্লিকে পাশে চাচ্ছে। তো এভাবে যদি সব জায়গায় দিল্লিকে লাগে, 7 জানুয়ারি নির্বাচনে জিততে দিল্লিকে লেগেছে, যুক্তরাষ্ট্রকে থামাতে দিল্লিকে লেগেছে, এখন মিলিটারি বেস করতে চায়, এয়ার বেস করতে চায়, খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়, এগুলো থামাতেও দিল্লিকে লাগবে। তো এভাবে দিল্লিকে সব জায়গায় লাগালে সে দিল্লির করদ রাজ্য হয়ে যাব আমরা, সেটাই হবে ব্যর্থ রাষ্ট্র। সেদিকেই হয়তো বা যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্র মানে ভারত নির্ভর ব্যর্থ রাষ্ট্র করা। এটা সুনির্দিষ্টভাবে যদি বলতে পারতেন মির্জা ফখরুল, তাহলে নিঃসন্দেহে ভালো হতো। আপনারা জানেন যে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি নানান কর্মসূচি পালন করছে। সেখানে মির্জা ফখরুল বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফিরাতের জন্য তার মাজার জিয়ারত করেছি। আমরা দোয়া করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, তার মুক্তির জন্য। এই সম্পর্কে কিছু কথা বলতে চাই। জিয়াউর রহমানের আদর্শ ছিল ধর্মীয় মূল্যবোধ, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। আল্লাহর কাছে সাহায্য চাইতেন জিয়াউর রহমান। অতএব তার আদর্শ ধরে সঠিক পদ্ধতিতে বিএনপিকেও আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বিএনপিকেও আরও বেশি ধর্মীয় হতে হবে। রাজনীতিতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস যোগ করেছেন, এর মানে রাজনীতিতে সরাসরি ধর্ম ইনকর্পোরেট করেছেন জিয়াউর রহমান। অতএব এটাকে ধারণ করতে হবে বিএনপিকে। আর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের জন্য কার্যকরভাবে দোয়া করতে হবে। তথাকথিত সব অথবা অনলি রাজনৈতিক কর্মসূচির মধ্যে দোয়াটা ঢুকিয়ে দিলেই হবে না, আন্তরিকভাবে দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে। এই জন্য বিএনপির লোকজন আসলে জিয়াউর রহমানের জন্য ভালোভাবে সুন্নতি পদ্ধতিতে, সহি পদ্ধতিতে দোয়াটাও করতে পারে না। মাজারে গিয়ে যেভাবে দোয়া করা হয় বা এগুলো বেদাত, এগুলো পলিটিক্যাল ভ্যালুস হয়তো বা রয়েছে, কিন্তু তারপরও সহি পদ্ধতিতে দোয়ারও কিছু প্রচলন থাকা দরকার। যেমন আপনারা দেখবেন যে বঙ্গবন্ধুর জন্য তার মাজার জিয়ারত থেকে শুরু করে সহি পদ্ধতির দোয়া, বিভিন্ন মতাদর্শের লোকজন বিভিন্নভাবে বঙ্গবন্ধুর জন্য দোয়া করে। একটা মাল্টি ডাইমেনশনাল পদ্ধতি আছে, কিন্তু বিএনপির মধ্যে মাজার জিয়ারত ছাড়া সুন্নতি কোনো পদ্ধতির অস্তিত্ব আমরা দেখি না। তো এটাকেও বিএনপি ধারণ করতে হবে। এই জন্য আমি বলি যে জিয়াউর রহমানের জন্য আসল দোয়াটা করে জামাত ইসলামী, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বা জামাতের লোকজন দোয়া করতো তার জন্য। এই জন্য সঠিক পদ্ধতিতে দোয়া করতে হবে। আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করি, তারেক রহমানের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, আল্লাহ তাদেরকে রাজনীতিতে খেদমত করার তৌফিক দান করুক। দোয়া করতে হবে। রাজনীতিতে দোয়া কর্মসূচি আনতে হবে, যেটা জামাত ইসলামী করে। দোয়া দিবস ঘোষণা করতে হবে। তো এই ধরনের ধর্মভিত্তিক বিভিন্ন কর্মসূচি বিএনপি রাজনীতি ইনকর্পোরেট করতে হবে। জিয়াউর রহমান এটাই করেছেন। জিয়াউর রহমানের সফলতার অন্যতম কারণ ছিল এটা যে রাজনীতি ধর্মের অনেক বিষয় ইনকর্পোরেট করেছেন এবং ধর্মকে যথেষ্ট গুরুত্ব দিতেন। তো এজন্য দোয়া, আমরা এই দোয়া জিনিসটা নিয়ে এসেছি। শুধু দোয়া করছি এরকম বললে হবে না। দোয়া কর্মসূচি বিভিন্ন পদ্ধতিতে, যেমন আহলে হাদিস তরিকায়, কওমি দেওবন্দি তরিকায় বা সুন্নি তরিকায়, এখন আছে শুধু সুন্নি মাজার পূজারি তরিকায় বিএনপি, কিন্তু অন্যান্য মূলধারার তরিকায় দোয়া করার কালচার বিএনপিতে নেই। এটা ইন্ট্রোডিউস করতে হবে। হ্যাঁ, যারা সুন্নি তাদের পদ্ধতিতে যেটা সঠিক মনে করে সেটা করবে, কিন্তু বিএনপির অধিকাংশ লোকজন তো অন্য ধর্মের অন্য স্কুল অফ থটে বিশ্বাস করে, যেমন দেওবন্দি বা সালাফি বা মূলধারা। তো সেরকম কোনো কর্মসূচি তো বিএনপির নেই। এ বিষয়ে
ভিন্ন ডাইমেনশন আমরা দেখতে চাই, না হলে বিএনপি জনগণের পাশ ধারণ করতে পারবে না। যেটা আওয়ামী লীগে দেখেন, আহলে হাদিস বড় নেতাও আছে মন্ত্রী পর্যায়ে, মন্ত্রী পদমর্যাদায়, সুন্নি আছে, মাজার বুজারি আছে, সব আছে আওয়ামী লীগে। বিএনপিতে কিন্তু সব নেই। তিনি বলেন আমরা দোয়া করেছি বর্তমানে, যে একটা কথা আমি বলি, দেখেন সালমান এফ রহমান আহলে হাদিস, তাকে দেখেছেন যে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে, অথচ তিনি কিন্তু বহাল তবিয়তে সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা। মানে আওয়ামী লীগের সব শ্রেণীর লোক আছে, এটা বোঝাতে চেয়েছি। তিনি বলেন আমরা দোয়া করেছি বর্তমান চলমান আন্দোলনে সারা দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও তার দেশে ফিরে আসার জন্য। হ্যাঁ, এভাবে দোয়া করতে হবে। আমরা দোয়া করি যে তারেক রহমান দেশে ফিরে আসুক নির্বিঘ্নে, কিন্তু এই দোয়া করার সঠিক পদ্ধতি বিএনপিকে কর্মসূচি আকারে বাতলে দিতে হবে, এটা আমাদের পরামর্শ। আমরা দোয়া করছি আমাদের শত শত নেতাকর্মী যারা কারাগারে আটক রয়েছেন তাদের মুক্তির জন্য। আমাদের গণতন্ত্র আন্দোলনের যেসব নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছি। মামলা মোকদ্দমায় যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন তাদের মুক্তির জন্য আমরা দোয়া করছি। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর নাম নিতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা দোয়া করছি ইঞ্জিনিয়ার ইশরাকের জন্য, তিনি কারাগারে অসুস্থ অবস্থায় আছেন। বিএনপির মহাসচিব বলেন আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত, একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ। যাই হোক দর্শক, বিএনপিকে আকিদা সহি করতে হবে। আকিদা সহি মানে একটা স্কুল অফ থটেই ধারণ করতে হবে তা না, সব ব্যবস্থা ইনকর্পোরেট করতে হবে, রাজনৈতিকভাবে ধর্মকে আরও সামনে আনতে হবে।